নমস্কার সুবীর বাবু, আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ বাংলাদেশে নানান সাংবাদিকতার সূত্রে নানান কিছু কভার করেছেন। এর মধ্যে হঠাৎ করে ভারত বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির মধ্যে হঠাৎ করে যে অনিশ্চয়তা দাঁড়িয়েছে, তার মধ্যে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি। সেটা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট এখন এক অনিশ্চিত যুদ্ধের মাঝখানে দাঁড়িয়ে। একদিকে দেশের আভ্যন্তরীণ বিতর্ক, অন্যদিকে আইসিসির কড়া অবস্থান ও সময়সীমা। এই টানাপোড়েনের মধ্যেই টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের ডেডলাইন বেঁধে দিয়েছে আইসিসি। আগামী বুধবারের মধ্যে সবকিছু পরিষ্কার করতে হবে। কি মনে হয়, বাংলাদেশ কি প্রয়োজনের তুলনায় বেশি আক্রমণাত্মক অবস্থান নিয়েছে? না, এটা বলা মুশকিল যে প্রয়োজনের তুলনায় বাংলাদেশ নিয়েছে কিনা, কারণ একটা ব্যাপার তো ঠিকই যে এই ঘটনা যেটা মুস্তাফিজকে নিয়ে ঘটেছে, এটা বাংলাদেশে কোনো ভারতীয় প্লেয়ারকে নিয়ে ঘটলে ভারত এইভাবেই রিয়াক্ট করতো। অর্থাৎ মুস্তাফিজ মোটামুটি সাকিব, মুস্তাফিজ এরা ওদের জাতীয় আইকন বলতে পারেন। তো তাকে যদি প্রথমেই না নেওয়া হতো, একটা কথা ছিল যে পাকিস্তানে যেমন কোনো প্লেয়ারকে না নেওয়া হয়, নেওয়া হয় না, অকশনেই আসে না তারা, বা ওঠানোই হয় না, সেটা হলে একরকম কথা ছিল। অকশনে তার নাম আসলো, তাকে কে কে আর নিল, তারপরে একেবারেই ক্রিকেটের সাথে কোনো সংযোগ নেই এরকম কারণ দেখিয়ে তাকে সরে দাঁড়াতে বলা হচ্ছে। তো এটাতে বাংলাদেশ বোর্ড এই অবস্থান না নিলে, বিশেষ করে বর্তমানে যে সরকার সেখানে রয়েছে, তাদের পক্ষে নিজেদের লোকজনের কাছে মুখ দেখানো মুশকিল হয়ে যেত, কারণ তারা একটা চরম ভারত বিরোধিতা অবস্থান তারা নিয়েছে, ইউনূস সরকার। এবং তারা রোজই বুক চাপড়ে তাদের লোকজন হইচই করছে, নানা রকম ভারতের বিরুদ্ধে কথা বলছে। মাঝে মাঝেই তাদের কিছু ছাত্র নেতা আছেন যারা সেভেন সিস্টার দখল টকল করে ফেলছেন, ইত্যাদি ইত্যাদি। তো এর এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে নিয়ে যেটা ঘটেছে, তাতে একটা শক্ত অবস্থান যদি না নেয়, তাহলে ওদের মুখ দেখানোর কোনো থাকবে না নিজেদের লোকজনের কাছে। এবং সেটা বাংলাদেশে যেহেতু নির্বাচন বেশি দেরি নেই, ফেব্রুয়ারির 12 তারিখ, সেটা ওখানে প্রভাব পড়বে। কেন? যে সরকারের সিদ্ধান্তটা হবে ইউনূস সরকারের, কিন্তু এটা যারা খুব ভারত বিরোধিতা ওখানে করে, ইউনূসের লোকজন, এনসিপি কার সাথে জোট বেঁধেছে? জামাত। তো সরাসরি ভাবে জামাত এনসিপি জোটের উপর এটার এফেক্ট করবে, কারণ ওদেরকে লোকজন বলবে, কি মিয়া তোমরা এত হইচই করো ইন্ডিয়ার বিরুদ্ধে, আর মুস্তাফিজকে নিয়ে যা ঘটলো এরপরেও তোমরা কোন রকম অবস্থান নিতে পারছো না। তো এর জন্য এই অবস্থানটা নেওয়া হচ্ছে, এটা বেশি কম নয়। এটা হচ্ছে ওরা যে রাজনীতিটা করছে, সেই রাজনীতির একটা এক্সটেনশন হিসেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এখন একে কেন্দ্র করে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে কি পারবে না, তারা ভারতে যেসব নির্ধারিত ম্যাচ সেগুলি যদি না খেলে, তাহলে তাদের ওয়ার্ল্ড কাপে খেলতে দেওয়া হবে কিনা, এটা তো আইসিসির ব্যাপার। কিন্তু বাংলাদেশের রিস্কটা নেবে, কারণ এই মানে এখানে যেমন সরকারের সিদ্ধান্তে ক্রিকেট বোর্ডকে অ্যাডজাস্ট করতে হয়েছে, ক্রিকেট বোর্ডকে শেষ মুহূর্তে হঠাৎ করে মুস্তাফিজকে, ওখানেও ক্রিকেটের কারণে নয়, রাজনীতির কারণেই ক্রিকেট বোর্ডকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাতে করে তারা যদি আইসিসি সাথে ঝামেলায় বাঁধে এবং সমস্যায় পড়ে ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে, সেটা তারা মেনে নিতে বাধ্য হবে, কারণ এখানে রাজনীতিটাই গুরুত্ব পাচ্ছে, ক্রিকেট নয়। একদম। আমার দ্বিতীয় প্রশ্ন, ক্রিকেট বিষয়ক এক প্রতিবেদন অনুযায়ী বিসিবি আবার জানিয়েছে যে তারা আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে আগ্রহী, কিন্তু কোনো পরিস্থিতিতেই ভারতে গিয়ে ম্যাচ খেলবে না। বাংলাদেশ কি ইচ্ছা করে জল আরো ঘোলা করতে চাইছে? জল ঘোলার ব্যাপার না, ওরা মুস্তাফিজ নিয়ে যে অবস্থান নিয়েছে, এটা সেই অবস্থানের একটা লজিক্যাল এক্সটেনশন আমি বলবো, যে ভারতে গিয়ে ম্যাচ খেলবো না। ন্যাচারালি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে তারা চাইবে, এবং এটা বাংলাদেশে সাধারণ মানুষও চাইবে যে বাংলাদেশ সেখানে খেলুক, কারণ ক্রিকেট আমাদের বিশেষ করে এই দক্ষিণ এশিয়া উপমহাদেশে একটা বিরাট ব্যাপার। এটা একটা ধর্মের পর্যায়ে পড়ে অনেকটা ওইরকম, ক্রিকেট ইজ মোর লাইক রিলিজিয়ন। তো এর জন্য ওরা এটা করবে, কিন্তু ওই আর কি, যে আমি খেলবো কিন্তু তোমার বাড়িতে গিয়ে খেলবো না, কেন তুমি আমার লোককে অপমান করেছো, ব্যাপারটা সেই জায়গাতে দাঁড়িয়েছে। যদিও মুস্তাফিজের নিজস্ব ভূমিকাটা খুব ইন্টারেস্টিং,
তাকে যথেষ্ট উৎসাহ দেওয়া হয়েছিল সে যাতে মামলা করে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে, এবং যেই কন্ট্রাক্টের টাকা তাকে দেওয়ার কথা বলা হয়েছিল, যে কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট হয়েছিল, হ্যাঁ সেই টাকা দাবি করে তো মুস্তাফিজ নাকি এর থেকে এই মানে এই ধরনের গোলমালের পথে যেতে সে জড়াতে রাজি না। চাইনি। হ্যাঁ, জড়াতে চায়নি, এই গোলমালের মধ্যে সে যেতে রাজি না। সে বলেছে যা হয়েছে হয়ে গেছে। কারণ মুস্তাফিজ আমার মনে হয় চালাক, ও জানে যে এই রাজনীতির ব্যাপারটা যখন থাকবে না, বাংলাদেশের নির্বাচন হয়ে যাবে, তখন ভারতের তরফ থেকে সুর নরম হবে, বাংলাদেশের তরফ থেকে সুর নরম হবে। এই গোলমালটা ক্রিকেট নিয়ে হচ্ছে, ক্রিকেটের কারণে নয়, রাজনীতির কারণে। তো আগামী দিনে যাতে সে আইপিএল এর মতো জায়গায় খেলতে পারে, কারণ টাকাটা তো অনেকটা রে ভাই, এটা বাংলাদেশের খেলোয়াড়, একদম বাংলাদেশ কেন, এটা ভারতীয় খেলোয়াড়ের জন্য 9 কোটি টাকা তো মানে চারটিখানি কথা নয়। তাই জন্য সেই সব রাস্তা খোলা রাখছে, বুদ্ধিমান ছেলে আমার মনে হয়। কিন্তু এই জায়গাতে একটাই ব্যাপার, যে দুই তরফেই এই খেলাটাকে খেলার জায়গাতে রাখলেই ভালো হয়। এই যে অমুকের সাথে আমি হ্যান্ডশেক করবো না, তমুকের সাথে এই করবো না, এইগুলি ঠিক খেলার ব্যাপার না। যুদ্ধ করতে হয় যুদ্ধ করো, যদি রাজনীতি নিয়ে লড়াই করতে হয় সেটা করো, খেলার মাঠে এটা আনাটা বোধহয় ঠিক নয়। একদম। এরই মধ্যে নতুন মাত্রা যোগ করেছে পাকিস্তানের অবস্থান। পাকিস্তান সংবাদ মাধ্যমগুলোর দাবি, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পিসিবি। একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দাবি পূরণ না হলে পাকিস্তানও তাদের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারে। পাকিস্তানও কি তাহলে যেন তেন প্রকরণ বিশ্বকাপ ভারতের মাটিতে পণ্ড করতে চাইছে? না, পাকিস্তান সেটা করতে চাইবে, এটা খুব স্বাভাবিক। এখানেও রাজনীতির ব্যাপার। এটা পাকিস্তানের খেলোয়াড় বা বোর্ডের চাইতেও বেশি পাকিস্তানের যে সরকার রয়েছে, এবং যে সরকারের পেছনে যে আসল শক্তি, জেনারেল আসিম মুনির, বা এখন তো উনি ফিল্ড মার্শাল বলেন নিজেকে, অবশ্য অনেকে ঠাট্টা করে ওনাকে ফিল্ড মার্শালও বলে, যুদ্ধে মারধর খেয়ে নিজেকে ফিল্ড মার্শাল বানিয়ে ফেলছে। তো যাই হোক, এদের একটা ব্যাপার, এবং এরা এই বাংলাদেশের পেছনে দাঁড়ানো, বাংলাদেশকে উস্কানো, এটা পাকিস্তানের একটা নতুন কৌশল। ওরা যেই দেখেছে যে ঢাকাতে এমন একটা সরকার এসছে যাদের সাথে ভারতের গোলমাল হচ্ছে, সেটার পূর্ণ সুযোগ নেওয়ার জন্য তারা কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে, এবং একাধিক ব্যাপারে তারা বাংলাদেশের কাছে যাওয়ার চেষ্টা শুধু করছে না, বাংলাদেশে তাদের জেনারেল সাহেবরা গিয়ে, জনাবরা গিয়ে মাঝে মাঝেই ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে বা হুঙ্কার দিচ্ছে। হ্যাঁ, তো এর জন্য এটা ক্রিকেটের মাঠেও তারা করবে, এটাই প্রত্যাশিত। তাই বাংলাদেশের পাশে দাঁড়িয়ে একটা গোলমাল পাকিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি, এবং খানিকটা ভারতের মাটিতে এই বিশ্বকাপ হওয়াটা পণ্ড করার একটা চেষ্টা তারা করবে, এটা প্রত্যাশিত। এটা নিয়ে আমি আশ্চর্য মোটেই হচ্ছি না।